হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়সোনা চ্যানেল। রায়সোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি এবং আমার রায়সোনাও ভীষণ ভালো আছে। আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় আমার রায়সোনা এখন অনেক ভালো আছে এবং সুস্থ আছে। তো চলো, আমাকে এখন রেডি হতে হচ্ছে আর আমাকে যেতে হবে এখন রামপুরহাট। কিচ্ছু করার নেই, এই রোদ গরমে আমাকে মাথায় করে যেতে হবে, যেহেতু আমার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর সেখানেই যেতে হবে। তাই দেখো, আমি মুখে ভালো করে সানস্ক্রিন নিয়ে নিলাম, যেহেতু বাইরে অনেকটা রোদ। আর আমি কিন্তু রায়সোনাকে রেখেই যাচ্ছি, যেহেতু রায়সোনা সবে সবে সুস্থ হয়ে উঠেছে, তাই আমি ওকে আর অসুস্থ করতে চাইছি না। তাই আমি রায়সোনাকে রেখে দিয়ে টাটা বাই বাই করে দিয়ে যাচ্ছি। আর যেতেই হবে, কারণ আমার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে যেখানে না গেলে সম্ভবই নয়। তাই এই দেখো, এটা আমি এখন বাইরে বেরোচ্ছি আর বাইরে দেখো কতটা রোদ্রু। এই রোদ মাথায় করে নিয়ে যেতে হচ্ছে আমাকে এখন রামপুরহাট। আর আমাদের এখান থেকে রামপুরহাটটা বেশ খানিকটা দূর, তাই আমাকে কোনো একটা বাস বা অটো ধরে যেতে হবে। আর আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আমি কোনো ট্রেনে যাব, বাট আমাদের এখানে ট্রেনটা এতটা লেট করেছে, যেটা 2টোর সময় ঢোকার কথা সেটা মোটামুটি 3:30-র সময় ঢুকবে দেখাচ্ছে। তো তা করতে করতে আমি কিন্তু একদম পৌঁছে যাব রামপুরহাট। তার আগেই চলে এসেছি। এই দেখো, আমার বর ছিল কিন্তু রামপুরহাটের অফিসে, ওর অফিসের পোস্টিংটা রামপুরহাটেই, তাই ও আমাকে পিক আপ করে নিল। আমি কোনো রকম পৌঁছে চলে আসলাম নার্সিংহোম। আর এই নার্সিংহোমেই রয়েছে আমার নানি অ্যাডমিট। আমার নানি বলতে বোঝায় আমি আমার মায়ের মাকে নানি বলি, অনেকেই তোমরা দিদা বলো, বাট আমি আমার মায়ের মাকে নানিই বলি। তো আমার এই নানি এখানেই অ্যাডমিট রয়েছে। হঠাৎ করে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বয়স হয়ে গেছে, যেহেতু আমার নানি বলতে অনেকটাই বয়স্ক মানুষ। তো সে চলাফেরা করতে গিয়ে পড়ে গিয়েছিল হঠাৎ করে, আর পড়ে যাওয়ার পর কোনো রকম হাঁটাচলা করতে পারছে না, পায়ে প্রচণ্ড ব্যথা। তো সেটাই দেখাতে এসছে এখানে। তারপরে দেখার পরে জানতে পারলাম নাকি পায়ে একটু চিড়ে গেছে আর ভেঙে গেছে, সেটা নাকি অপারেশন করতে হবে। তাই তাড়াহুড়ো করে আমিও শুনে আর থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম আমি আমার নানির সঙ্গে দেখা করতে। এই দেখো, আমার নানি এখন বেডে অ্যাডমিট রয়েছে। আমি চলে আসলাম, অনেকটা বেড ফাঁকা রয়েছে। তো যাই হোক, চলে এসেছি আমি আমার নানিকে দেখা করতে। তোমরাও সকলে দেখে নাও, যথেষ্ট বয়স হয়ে গেছে নানির। তো এই বয়সে এসে এরকম অবস্থা আমি কখনোও ভাবতে পারিনি, কারণ আমার প্রচণ্ড খারাপ লাগছে। ডক্টরে বলেছে কোনো কিছু সারবে না অপারেশন না করলে, তাই তাড়াহুড়ো করে অপারেশন করতে বলেছে। তো এটা শোনার পর আমাদের সকলের খুব মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু এই বয়সে এসে আবার অপারেশন একদমই ভালো লাগছে না শুনে। তো যাই হোক, আমরা নানিকে কিন্তু একটুও বুঝতে দেইনি যে তোমার কোনো কিছু হতে চলেছে বা কিছু। আমরা জাস্ট বললাম যে কিচ্ছু হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, একদম চিন্তা করবে না। যেহেতু আমার নানির আবার হাই প্রেশার আছে, তো হাই প্রেশারটা যাতে না বেড়ে যায় সেই কারণে আমরা কিন্তু তাকে কোনো রকম টেনশন দিইনি। আর ডক্টর বললো যে আজকে কোনো রকম অপারেশন হবে না, হলে কালকে রাত্রে হবে। তাই তাড়াহুড়ো করে আমরা বাড়ি চলে আসলাম। আর আজকে কিন্তু একদম লাস্ট ট্রেনটাই আমরা ধরতে এসেছি। আর আমি কিন্তু রায়াসোনাকে রেখে এসেছি বাড়ি, তাই আমার বাড়ির দিকে ভীষণ টানটাও আছে যে আমার সোনা এখন কি করছে বাড়িতে একা, আমি বুঝতেই পারছি না। তো আমাকে তাড়াতাড়ি তো বাড়ি ফিরতেই হবে। তো দেখো, অনেকটা রাত হয়ে গেছে। আমরা টোটো ধরে স্টেশনে চলে আসলাম হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে। তারপরে স্টেশনের ভেতরে আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, যেহেতু আমাদের ট্রেনের একদম সময় হয়ে গেছে। আর এই ট্রেনটা না পেলে এখন অনেক রাত্রি হয়ে যাবে, রাত 2-3 বেজে যেতে পারে। তাই আর কোনো ট্রেন নেই সেরকম। তো তাড়াহুড়ো করে স্টেশনে চলে আসলাম। আর যাচ্ছে সামনে দিয়ে বন্দে ভারত। আমি তো দেখে পুরো চমকে গেছি। তাই দেখো, এতটা স্পিডে যাচ্ছে বন্দে ভারতটা, কি বলবো, পুরো দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো বন্দে ভারতটা বেরিয়ে যাচ্ছে, আর এই দেখো আমাদের ট্রেনটা কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছে। আর 5 মিনিট মতো দেরি হলে হয়তো আমরা এই ট্রেনটা আজকে পেতামই না, বাড়ি ফেরাই হতো না। তো যাই হোক, কোনো রকম করে দৌড়াতে দৌড়াতে এসে আমি ট্রেনটাকে ধরে ফেললাম। আর আমার বরমশাই সেরকম কিছু খায়নি, তাই স্টেশনে 2টো প্যাটিস নিয়ে নিল। আর রায়াসোনার জন্য বলছিল চিপস নেব। তো রায়াসোনার জন্য তো আমি চিপস আর দেবই না, আর বাইরের খাবার তো ওর একদমই কিছু অ্যালাউ নেই। তো যাই হোক, আমি একটা বিস্কিট নিয়ে নিলাম, যেহেতু বাইরে এসেছি। আর ওকে বলেছিলাম যে রায়াসোনা, তোমার জন্য কিছু কিনে নিয়ে আসবো। আর সেই খুশিতে সে কিন্তু আমাকে ছেড়ে বাড়িতে থেকে গেছে। তো তার জন্য তো কিছু নিতেই হবে, আর নেওয়ার মধ্যে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম। কি আর নেবো বলো, স্টেশনে সেরকম কিছু পাওয়া যায় না। আর নার্সিংহোম থেকে তো সেরকম বেরোয়নি, কারণ এতটা পরিস্থিতি বাজে ছিল। তো সেরকমভাবে কিছু নেওয়া হয়নি, কেনাও হয়নি। তা একটা বিস্কিট নিয়েই তাকে খুশি করতে হবে। আর এই দেখো, প্যাটিস 2টো আমরা খেয়ে নিই আপাতত। আমিও সেরকমভাবে কিছু খাইনি, সেই দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই এখন খাচ্ছি। আমার বর্মশাই তো তাড়াহুড়ো করে খেয়ে নিল, যেহেতু ওর অনেক খিদে পেয়েছিল, তাই ও কিন্তু তাড়াহুড়ো করে খেতে আরম্ভ করে দিয়েছে, একদম তস সইছে না। আর এইদিকে আমিও খেয়ে নেব। তো প্যাটিসের লুকটা বেশ ভালোই ছিল, কিন্তু খেতে এতটা বাজে ছিল খেতে। তো আমার ভীষণ বাজে লাগছিল খেতে, কিছুই নয়, ভেতরে একটু চিকেন ছিল, বাকিটা কিন্তু একদম মুড়মুড়ে কড়কড়ে পাঁপড় টাইপের লাগছিল। তো আমার এতটা বাজে লাগছে খেতে, আমি একদমই ইচ্ছে করছে না আমার খেতে। তো আমি ভেতরে চিকেনগুলোকে খেয়ে নিয়ে আমি পুরো বাইরেটাকে ফেলে দিলাম। তো এতটা বাজে খেতে আমি আগে কখনো খাইনি। স্বাভাবিক, স্টেশনের খাবার তো কখনোই ভালো হয় না। তো
তো যাই হোক, ট্রেনটা ছেড়ে দিয়েছে, রামপুরহাট থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর মনটা অনেক খারাপ করছে, নানিকে ওভাবে ফেলে আসলাম। আর কিছু করার নেই, যেহেতু আমার বাড়িতে রায়সোনা আছে তার জন্যও কিন্তু মনটা অনেক খারাপ করছে, যেহেতু ওকে রেখে এসেছি। আর এদিকে আমি চিন্তা করছিলাম যে এই বয়সে এসে নানির এতটা মানে বিপদ হয়ে যাবে সেটা আমরা কখনোই আশা করিনি। যথেষ্ট শক্ত মানুষ ছিল আমাদের নানিটা। তো অনেকটা মানে হয়তো বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু অনেক কাজকর্ম, অনেক নিজের কাজ নিজে করতে পারতো, অনেক মানে চলাফেরা করতে পারতো, সেটা পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে। সেই সব ভেবে একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করবে এই বয়সে এসে, আবার সেই অপারেশন, আবার সেই কবে হাঁটাচলা করতে পারবে, নিজের কাজটুকু নিজে করতে পারবে। তো সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে মনটা এতটা খারাপ হয়ে গেছে যে শেষ বয়সে এসে আবার এত কিছু করতে হচ্ছে তাকে, এত কিছু সামলাতে হচ্ছে, এত কিছু কষ্ট সহ্য করতে হচ্ছে। জানি না, ভাগ্যে বোধহয় এটাই ছিল, এটাই তার নিয়তি, কি আর করা যাবে, মেনে নিতেই হবে। তো যাই হোক, সমস্ত কিছু ভাবতে ভাবতে মনটা এতটা খারাপ হয়ে গেছে, তো কিছু করার নেই, ভাগ্যে আমাদের এটাই ছিল, সমস্ত কিছু মেনে নিতেই হবে। আর কি করা যাবে, যখন এটা উপরবেলা দিয়েছে সেটা তো আমাদেরকে মাথা পেতে নিতেই হবে। তো যাই হোক, সমস্ত কিছু হাসি খুশি করে মেনে নিয়ে চলে আসলাম আমাদের নিজস্ব স্টেশনে। আর আমি যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ পর আমি দেখবো আমার রায়সোনাকে, মানে আমি অনেকটা দিন পর কোথাও আমি আমার সোনাকে ছেড়ে এতক্ষণ ছিলাম। আমার সোনা কখনো আমাকে ছেড়ে এরকমভাবে এতটা টাইম স্পেন্ড করে না। আর আমিও বুঝতে পারছি না সে কি করছে না করছে। তো সে আমাকে অলরেডি 4বার ফোন করে দিয়েছে যে কখন আসবে মাম্মাম, কখন আসবে। তো আমি বললাম আসছি, তুমি চোখ বন্ধ করো, আমি চলে আসছি। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আমি ফার্স্ট রায়াসোনাকেই দেখতে চাই। তো এই দেখো রায়াসোনা একদম আমার জন্য অপেক্ষায় ছিল। তো তাকে আমি কিন্তু একটা সারপ্রাইজ দিয়ে দিলাম, যেহেতু বলেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো। আর সারপ্রাইজটা হচ্ছে সেই বিস্কিটের প্যাকেট। কি আর দেবো বলো? তো রায়াসোনা তো পুরো চমকে গেছে, এটা দেখে তো একদমই খুশি নয়, আনএক্সপেক্টেড কিছু একটা ছিল তার জন্য। তো যাই হোক, সে কিন্তু একদম দেখো আমার একদম মানে জড়িয়ে ধরে নিয়েছে আমাকে, যে অনেকক্ষণ ছিল না মাম্মাম, তাই একদমই ছাড়া যাবে না, তার মাম্মামকে একদম জড়িয়ে ধরে রেখেছে। তো যাই হোক, আজকের মতো কিন্তু আমার ভ্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে। আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা অবশ্যই কিন্তু লাইক দিও। চলো টাটা, বাই বাই।